नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ पश्चिम बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। सोमवार को इस 650 साल पुराने आदिनाथ के 50 मीटर के अंदर एक शिवलिंग स्थापित किया जाएगा। शिव पूजा की जाएगी। आदिनाथ का रुद्राभिषेक करने की व्यवस्था की गई है। आर्कियोलॉजी डिपार्टमेंट की जानकारी के अनुसार सिकंदर शाह ने 1373 बीसी में यह मस्जिद बनवाई थी। हालांकि राज्य में सरकार बदलने से पहले इस आर्किटेक्चर को लेकर विवाद शुरू हो गया था। असल में अलग अलग आर्किटेक्चरल कामों में शिव या आदिनाथ का अस्तित्व है। हिंदू देवी देवताओं के काम और तभी से इस आर्किटेक्चर को लेकर विवाद शुरू हो गया। हिंदू परंपरावादी असल में दावा करते हैं कि यह आर्किटेक्चर आदिनाथ में एक पुराना शिव मंदिर है। इस मामले को लेकर हाई कोर्ट में एक केस भी चल रहा है। ऐसे में सोमवार को 27 जुलाई को इस ढांचे के 50 मीटर के अंदर आदिनाथ में रुद्राभिषेक होना जरूरी हो गया है। ढांचे के आंगन को सजाया गया है। लोगों का आना शुरू हो गया है। पुलिस प्रशासन सख्त है। कोई भी स्मारक में न घुसे, इसके लिए सुरक्षा की व्यवस्था की गई है। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস। এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন যাচিকা হয়েছে। এছাড়াও আজকের এই পূর্ণ দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জেলা সমাহর্তা এবং জেলা যিনি রয়েছেন কারাধ্যক্ষ তাকে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা এই বিষয় নিয়ে পর্যবেক্ষণের জন্য বিস্তারিত একটি সম্মিলিত পত্র যেটা আমরা তুলে দিচ্ছি খুব অতি দ্রুত প্রধানমন্ত্রী এবং এটা যেহেতু কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে যাচ্ছি, পার্লামেন্টে বিষয়টি তোলা হোক। কারণ এই বিষয় নয় যে বিষয়টি বারে বার আদালত যাওয়া দরকার আছে। যেখানে তথ্য প্রমাণ আছে, যেখানে আমরা দেখছি দেবমূর্তি আছে, দেবমূর্তি সংরক্ষিত আছে, কোনো মসজিদ গাত্রে কোনোদিন দেবমূর্তি থাকতে পারে না, প্রথিত আছে। অতএব এটা প্রমাণের বিষয় নয়, যে বিষয় দেখা যাচ্ছে, যে বিষয় ইতিহাস বলছে, সেখানে শুধু একবার আমরা বলবো পর্যবেক্ষণ করে দেখুন, সেই মূর্তিগুলো দেখুন এবং সেটাকে স্বীকৃতি দিন এবং আদিনাথ আমাদের ফিরিয়ে দিন। আমার নাম কাজল গোস্বামী।